আমরা এক সময় হাসরের ময়দানে উপস্থিত হব। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে আমার আল্লাহ প্রথম যে ঘোষণা দিবেন তাও আমি বলেছি, দ্বিতীয় যে ঘোষণা দিবেন তাও আমি বলেছি। এক সময় আল্লাহ বিচার কার্য শেষ করবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ তার গায়েবের ইলমের দ্বারা জানবেন অগণিত লোক ইমানের স্বল্পতার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার আল্লাহ ঘোষণা দিবেন কি বলিয়ে জানেন? ফাইনা আম্বিয়াই ওয়া রাসূলি, ও আমার নবীগণ তোমরা কোথায়? ও আমার রাসূলগণ তোমরা কোথায়? তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছিলাম, আমার অনেক বান্দা জাহান্নামের আগুনে ইমানের স্বল্পতার কারণে জ্বলতেছে, তোমরা সুপারিশ করিয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাহির করো, আমি তোমাদের সুপারিশকে কবুল করব। নবীগণ রাসূলগণ আসবেন, কোটি কোটি মানুষকে আল্লাহ নবী রাসূলদের সুপারিশের দ্বারা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। পুরী একবারে কয়লা হয়ে গিয়েছিল, সামনে হায়াতের নহর ঝর্ণা হবে, বলা হবে তাতে ডুব দাও, ডুব দিয়ে নুরানি চেহারা নিয়ে উঠবে। তাদেরকে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। এরাও চলে যাবে জান্নাতে। আমার আল্লাহ দেখবেন আরে এখনো অগণিত লোক জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার আল্লাহ এবার ঘোষণা দিবেন ফাইনা মালাইকাতি, ফাইনা মালাইকাতি, ও আমার ফেরেশতাকুল তোমরা কোথায়? তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছিলাম, তোমরা তোমাদের পদমর্যাদা অনুযায়ী আমার জ্বলন্ত জাহান্নামের বান্দাদের জন্য সুপারিশ করো, তোমাদের সুপারিশকে আমি কবুল করব। ফেরেশতারা আসবেন, অগণিত মানুষকে সুপারিশ করিয়ে জাহান্নাম থেকে বাহির করবেন। এরাও পুড়িয়ে কয়লার মতো হয়ে গিয়েছিল, হুকুম করা হবে হায়াতের ঝর্ণাতে ডুব দাও, নুরানি চেহারা নিয়ে উঠবে। তাদেরকেও বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। এক সময় এরাও জান্নাতে প্রবেশ করবে। আমার মাওলা আবারও দেখবেন আরে এখনো অগণিত লোক জাহান্নামের আগুনে চলতেছে। আমার মাওলা এবার ঘোষণা দিয়ে বলবেন ফাইনা আউলিয়াই, ফাইনা আউলিয়াই, ও আমার ওলিগণ তোমরা কোথায়? ও আমার ওলিগণ তোমরা সামনে আসো, তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছি। আমার অগণিত বান্দা জাহান্নামের আগুনে ইমানের ক্ষীণতার স্বল্পতার কারণে জ্বলতেছে, তোমরা তাদের জন্য সুপারিশ করো, তোমাদের সুপারিশকে আমি কবুল করব। আল্লাহর ওলিগণ আইবেন, কোটি কোটি মানুষকে আল্লাহ ওলিদের সুপারিশের উসিলাতে জাহান্নাম থেকে বাহির করবে। আমার মাওলা দেখবেন আরে এখনো তো জাহান্নামে আমার গুনাহগার বান্দারা জ্বলতেছে, অথচ নবীদের সুপারিশও শেষ, অথচ ফেরেশতাদের সুপারিশও শেষ, অথচ ওলিদের সুপারিশও শেষ। আমার আল্লাহ জান্নাতে আসবেন। আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, কি ঘোষণা জানেন? আমার আল্লাহ বলবেন নবীদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ফেরেশতাদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ওলিদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন, আমি আরহামুর রাহিমিন আল্লাহ আছি, আমি আমার ক্ষমতা মতো আমার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে আমি বাহির করব। ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন এখনো বাকি আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার এই কুদরতের দুই হাতকে জাহান্নামের তলদেশে প্রবেশ করাবেন, কোটি কোটি মানুষকে খাওলা মারিয়ে জাহান্নাম থেকে এইভাবে বাহির করতে থাকবেন। এত মানুষ জাহান্নামের পেটের ভিতরে থেকে বাহির হবে, হাসরের মাঠ যেন ভর্তি হয়ে যাবে। এরাও পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল। আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে হায়াতের ঝর্ণাতে ডুব দাও, সুন্দর চেহারা নিয়ে উঠবে। ফেরেশতাদেরকে ডাকা হবে, ও ফেরেশতারা এদের প্রত্যেকের কপালে একটা মোহর করিয়ে দাও, সিল করিয়ে দাও। হাউলাই উতাকাউর রহমান, হাউলাই উতাকাউর রহমান, এরা তো তারা যাদেরকে আল্লাহ তার বিশেষ ক্ষমতা বলে জাহান্নামের আগুন থেকে বাহির করেছেন। হুকুম হবে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আর কেউ জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না। জান্নাতের দরজা বন্ধ করে দাও, আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার রাসূল বলেন আমার আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবে, ও জান্নাতীরা
নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের সাথে অনেক ওয়াদা করা হয়েছিল। ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আমার প্রিয় ভাইরা, কেন মুত্তাকি হও না? কেন আল্লাহ ওয়ালা হও না? মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে এই জান্নাতীদেরকে, ও জান্নাতীরা সবকিছু পেয়েছ? চিৎকার কারিয়ে সমস্ত জান্নাতীরা এক বাক্যে বলবে, আল্লাহ সব পেয়েছি, আর কিছুর আশা নাই। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা এখনো কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ। আরে আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যের চেহারার দিকে দেখবে আর বলবে, আরে আর কি নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার জান্নাতি উম্মতেরা, ও আমার জান্নাতি উম্মতেরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। নিশ্চিত তোমরা, ও আমার উম্মতেরা, এই দুই চোখ দিয়ে তোমাদের রবকে দেখবে যেইভাবে 14 তারিখের চাঁদকে আকাশে সমুজ্জ্বল দেখো। মাওলার দিদার কিন্তু নসিব হবে। ও জান্নাতীরা, জান্নাতে কিন্তু আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দিবেন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। আল্লাহকে চাইতে মনে চায় না? যখন জান্নাতের আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাহ সাক্ষাৎ দিবেন, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসতে থাকবে। এত বড় ঢেউ, সামনে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, নিচে নূর, উপরে নূর, নূর আলা নূর। আমার মাওলা দেখা দিবেন, নূরের মহাসাগর শুরু হবে। আর এই নূরের মহাসাগরে সমস্ত জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু হয়ে থাকবে। নূর আলা নূর। দুনিয়ার একজন মন্ত্রী, এমপি, বড় কেউ গেলে আগে পিছে পুলিশেরা রাস্তা খালি করে। আমার আল্লাহ আসবেন, সেখানে কোনো নিরাপত্তার দরকার নাই। আমার আল্লাহ তো সমস্ত নিরাপত্তার আধার। আমার আল্লাহ আসার আগে আল্লাহ নূরের ছোঁয়া পুরা জান্নাতকে ভরপুর করিয়ে ফেলবে। 70,000 বছর পরে জান্নাতীদের একটু ঘুম ভাঙবে, বেহুশি কাটবে, একে অন্যকে জিজ্ঞাসা করবে, আরে কি দেখলাম? প্রত্যেকটা পশমের গোড়া থেকে নূরের ফেয়ারা বাইর হইতে দেখবে জান্নাতীদের। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। এবার আল্লাহ তাআলা জান্নাতীরা যখন একটু আত্মস্থ হবে, আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, হাল ওয়াজাদতুমুহু হাক্কা, যা ওয়াদা করেছিলাম সব পেয়েছ? জান্নাতীরা চিৎকার করে বলবে, আল্লাহ সব পেয়েছি, আর কোনো আশা নাই। আমার আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ। আরে কিছু পাস নাই, আরো বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। ওয়ালাদাইনা মাজিদ। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে, আরে আর কি নেয়ামত পাবো? আমার রাসূল বলেছেন, ও জান্নাতীরা, মাওলাই করিম তোমাদেরকে এই কোরআনে কারীম তেলাওয়াত করিয়ে শোনাবে। মাওলার যখন সুরের মূর্ছনা শুরু হবে, জান্নাতীরা 40,000 বছর পর্যন্ত ওই সুরের মূর্ছনাতে হাবুডুবু খাইতে থাকবে, বেহুশ 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 বেহুশ। 40,000 বছর পরে জান্নাতীদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, আমার মাওলা জিজ্ঞাসা করবেন, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সবকিছু কি পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ বলবেন, কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাজিদ। আমার কাছে তো আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এক অন্যের দিকে দেখবে আর বলবে, আরে আর কি নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের জান্নাতীরা,
কিয়ামতের ময়দানে আল্লাহ তা ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, চিরদিনের জন্য আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। ওয়া রিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়া রিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। ও আমার প্রিয় ভাইরা, এই দুনিয়া ভোগের জায়গা না। এই দুনিয়া তো আমাদেরকে কাজ করি যেতে হবে, আখিরাতের জন্য সম্পদ আমাদেরকে সংগ্রহ করা লাগবে। কয়টা বাজে? আর কয়েক মিনিট বলবো যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব করি আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমার উপরে ঈমান এনেছে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ। ইসলাম ধর্মে একজন বহুত বড় আলিম এসেছিলেন, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন, অনেক ধনী লোক ছিলেন। প্রত্যেক বছর নিজের টাকা দিয়ে 1000 গরিব দুঃখী আলেম ওলামাদেরকে হজ করাইতেন। হজ শেষ হওয়ার পরে আলিমদেরকে আর দুঃখী লোকদেরকে বলতেন, বাজারে চলিয়ে যাও, আত্মীয় স্বজনের জন্য হাদিয়া কেনো, মাথায় যে পরিমাণ বহন করতে পারো সেই পরিমাণ। দোকানের মালিককে ডাকিয়ে বলিয়ে দিতেন, আমার লোকেরা যা কিছু নিবে তার কোনো পয়সা নিবে না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সবগুলি বহন করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, একবার আমি হজ করেছি, ফজরের সময় ছিল, ইরাকে আমাদের ফেরত যাওয়ার সময় হয়ে গেছে, হজের সময়ও কাটিয়ে গেছে। আমি ফজরের নামাজের পরে একটু নিদ্রাচ্ছন্ন অবস্থাতে ছিলাম। এই নিদ্রাচ্ছন্ন অবস্থাতে নামাজের পরে আমি পিছনে সরিয়ে আসলাম, একটা দেওয়ালের সাথে টেক দিয়ে বসা ছিলাম।